হাই হ্যালো, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। কিন্তু দেখো, আজকে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে। ওই জন্য আমরা আজকে উনুনে রান্না করব। ভাবতেছি একটা টিপস করব, কারণ কালি হয়ে যাবে হাঁড়িটা। ওই জন্য আমি এখানে সরষের তেল মানে প্রথমে হাঁড়িটার মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপর আমি প্লাস্টিকের আর কি ঠোঙা দিয়ে হাঁড়ি বসিয়ে দেবো। তাহলে দেখেছি অনেকখানে মানে অত কালি একটা হয় না। আজকে আমার ফার্স্ট টাইম। তোমরা দেখো কেমন লাগছে তোমাদের। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর সবাই এইভাবে টিপসটা আর কি করো, অনেক ভালো হবে। দেখো, আমি এরপর হাঁড়িটা এরকম করে প্লাস্টিকটা ঢুকিয়ে নিচ্ছি, নিয়ে যে উনান ধরাচ্ছি বাইরে। আর উনানে আমি আবার বসিয়ে দিলাম হাঁড়িটা, প্লাস্টিক ভালো করে বসিয়ে এবার আমি জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি চালটা ধুয়ে নেব, কারণ দেখো আমাদের চিকন চাল তো, ওই জন্য তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে, অত বেশি জাল দিতে হবে না। আর কালকে একটু ভাত আছে, নষ্ট করব না, ঠান্ডার দিন নষ্ট হয়নি, ভালোই আছে। আর একটু আমি চাল মানে সব নিব না, একটু কম নিব। এরপর চালটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে দিতে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখো কীভাবে চালটা মানে আমি ধুবো, আর উপরের নোংরাটা আমি ফেলে দিচ্ছি এভাবে। আর মানে বাড়ির চাল হলে তো অনেক মানে অনেকগুলো ঘোলা ঘোলা জল আসতো, কিন্তু এটা কেনা চাল তো, ওই জন্য তো মানে একটু হালকা পাতলা জল এসেছে। এবার আমি ধুয়ে ধুয়ে এটাকে আমি মানে হাঁড়িতে মানে হয়তো আমার গরম জল হয়ে গেছে, এদিকে হাঁড়িটার মধ্যে আমি দিয়ে দেবো চালগুলো। দেখো গরম জলটা ফুটে গেছে, এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি এখানে এক করে। আর তোমাদের অবশ্যই কেমন লাগবে বন্ধুরা, তোমরা কমেন্ট করবে। দেখো তাড়াতাড়ি, আমি বললাম তাড়াতাড়ি ভাতটা আমাদের রান্না হয়ে যাবে। দেখো আমার ভাতটা অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেল। এই যে এরপর আমি মার গালিয়ে নিব। দেখো সবাই, মারটা আমি গালিয়ে নিচ্ছি। আর দেখো যে প্লাস্টিকটা মানে পুড়ে যাচ্ছে, প্লাস্টিকটাও পুড়ে যায় নাই, মানে যেরকম সেরকমই আছে, শুধু উপরটা কালো হয়ে গেছে। দেখো দেখাচ্ছি ভালো করে, প্রায় আমার মারটা একদম গালা কমপ্লিট। তারপর আমি ভাতটা এবার বেড়ে নেব। দেখো ভাতটা বেড়ে নিয়েছি আমি এভাবে। এবার তোমাদেরকে দেখিয়ে দেব কীভাবে প্লাস্টিকটা তুলবো। দেখো একটুখানি মানে হয়ে গেছে, কারণ আমি তো প্রথমবার ট্রাই করলাম এভাবে। আমি অনেক দেখতে পাচ্ছ এত সুন্দর করে উঠে যাচ্ছে প্লাস্টিকটায়। দেখো অত কালি হয়নি, সত্যি একটু খালি শুধু কালি হয়ে গেছে, কারণ হয়তো আমার ভালো করে বসাও হয় নাই। আর টিপসটা তোমাদের কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে প্লিজ। আর দেখো দারুণ, মানে নো টেনশন, রান্না অত কালি হবে না। গুড নাইট।